বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগেও দেখা দিয়েছে বন্যা পরিস্থিতির শঙ্কা। ইতিমধ্যে বিভাগের ৩ জেলায় বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, আজ আবহাওয়ার কি পরিস্থিতি? বৃষ্টি এখনো হচ্ছে কিনা? আর সিলেটের নদ নদীর পানি বাড়ার কি অবস্থা দেখছেন? রওশন, আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু বৃষ্টি অনবরত হচ্ছে এবং আমি যদি ৭২ ঘন্টার চিত্র বলি সেক্ষেত্রে বলতে হয় যে ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। এবং সিলেট জেলার কথা বাদ দিয়ে যদি আমি অন্য ২ জেলার কথা বলি, অর্থাৎ হবিগঞ্জ এবং মৌলভীবাজার, সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢলের কারণে ইতোমধ্যে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং লোকালয়ে কিন্তু হু হু করে পানি ঢুকতে শুরু করেছে। এবং আমি যদি আপনাকে দুটি নদীর একটু চিত্র বলি এবং যে পানির পরিমাপ যদি আপনাকে একটু জানাতে চাই, সেক্ষেত্রে বলতে হয় হবিগঞ্জের কথা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সেটি কিন্তু হবিগঞ্জের খোয়াই যে নদী, সেটি কিন্তু বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২২০ থেকে ২৫০ সেন্টিমিটার পর্যন্ত কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি শায়েস্তাগঞ্জ পয়েন্টে কিন্তু ১০০ সেন্টিমিটার উপর দিয়ে এই মুহূর্তে পানি প্রবাহিত হচ্ছে। মাধবপুরে কিন্তু ১৩৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার এবং আজমিরিগঞ্জে কালনী ও কুশিয়ারা নদীর পানি কিন্তু ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সুতাং নদীর পানিও বেড়েছে, সুতাং নদীর পানিও কিন্তু বিপদসীমা ছাড়িয়েছে। এছাড়া মৌলভীবাজারের যে তথ্য সেটি পানি উন্নয়ন বোর্ড যেমনটি আমাদেরকে জানিয়েছে, সেটি হচ্ছে জেলার ৫টি পয়েন্ট রয়েছে, তার মধ্যে ৩টিতেই নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। মনো নদীর পানি রেলওয়ে ব্রিজ ও চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার ৫৫ থেকে ৬০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি কিন্তু এই মুহূর্তে ৩৩ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা ও জুড়ি নদীর পানিও দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা। এছাড়াও যদি আমি একটু বলি আপনাকে সিলেট জেলার তথ্য, সিলেট জেলায় এই মুহূর্তে আমরা যেমনটি জানি যে সিলেট জেলায় সুরমা পয়েন্ট এবং আমাদের যে এখানে যে কিনব্রিজ সংলগ্ন যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই করছে পানি, এবং কানাইঘাট যেটি রয়েছে সেখানে কিন্তু বিপদসীমার ছুঁই ছুঁই করছে। এছাড়াও ৩ নদীর মোহনা যেটি রয়েছে, ত্রিমোহনা, সেই জকিগঞ্জের আমলসিতেও কিন্তু আমরা দেখেছি যে পানি বাড়তে শুরু করেছে। আসলে এই যে আষাঢ় মাসের চিত্র যদি বলি, আষাঢ় মাসে কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে উজান থেকে ঢল নেমে আসে এবং মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু অনবরত বৃষ্টিপাত হয় এবং সিলেটে কিন্তু টানা বৃষ্টিপাতের যেটি লক্ষণ বা নিদর্শন আমরা সেটি কিন্তু দেখেছি। এবং আবহাওয়ার পূর্বাভাস যেমনটি আপনি জানতে চেয়েছিলেন, আগামী 2 দিনও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখেছি। এছাড়াও আমি যদি বলি সিলেটের সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু জেলা প্রশাসন সহ সিলেট সিটি কর্পোরেশন কিন্তু তারা বিশেষ করে তার তৎপর রয়েছেন। ৫৩৭টি আশ্রয়কেন্দ্র ইতোমধ্যে খোলা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসন তারা কার্যকর ভূমিকা রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া হবিগঞ্জ ও মৌলভীবাজারে কিন্তু পরিস্থিতি যত সময় গড়াচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছে। এখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে ত্রাণ নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকে আবেদন করেছেন। তো এই ছিল সিলেটের এবং সিলেট বিভাগের সর্বশেষ বন্যা পরিস্থিতি এবং ভারী বৃষ্টিপাতের খবরাখবর। রওশন। সিলেট থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।